নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন, আজকে কিন্তু আর মর্নিং কোনো ক্লিনিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শুরু করলাম এখন থেকে। সময় এখন সকাল 7টা। তো 7টার থেকে আজ আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করছি। তো ওদিকে কিন্তু আমি আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। টিউশনে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে পুজো করে তারপরে আমার দিনের শুরুটা করব। সকালবেলা বাসি কাজকর্ম করার পরে সকাল সকাল যদি স্নানটা না করে নিই, একেবারে কিন্তু মনের মধ্যে ভালো লাগে না। আর আমাদের এই সুঅভ্যাসের দ্বারাই কিন্তু আমাদের সংসারে ফিরে আসে লক্ষ্মীশ্রী, তাই না? আমাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু চেষ্টা করা উচিত সকাল সকাল উঠে ভগবানকে আগে সেবা করা, তারপরে আমাদের সংসারে দৈনন্দিন কাজকর্মগুলো কিন্তু শুরু করা। আমি লক্ষ্য করে দেখেছি আমার জীবনের অনেক অনেক বিপর্যস্ত মুখী আমি হয়েছি, যার সম্মুখীন কিন্তু হয়েছি এবং সেগুলো আমার কেটেও গেছে। আমি শুধু ভগবানের উপরে আস্থা রেখেছি যে ভগবান আমাকে যেন এই দিনগুলো পেরিয়ে যেতে আমি পারি, আমাকে সেইটুকু ক্ষমতা দিও। আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলা ভগবানের কাছে এই প্রেটা করেই আমি আমার দিনের শুরুটা করি। চলুন, তারপরে কিন্তু আমি এদিকে নিজে একটু রেডি হয়ে নেব, অর্থাৎ নিজে একটুখানি অ্যালোভেরা জেল এবং সঙ্গে একটা ময়শ্চারাইজার ইউজ করে একটু সিঁদুর একটু টিপ লাগিয়ে একটুখানি ঠোঁটে লিপ বাম লাগিয়ে চলুন তারপরে আবার শুরু করব দিনের কাজকর্ম। এরই মধ্যে আদিত্যকে আবার আনতে যাব। তো আমি আদিত্যকে নিয়ে কিন্তু চলেও এসেছি অলরেডি। এখন আমি সকালবেলা টিফিনটা করব। সকাল থেকে কিচ্ছুটি এখনও খাইনি, ভগবানকে দিয়ে তারপরেই কিন্তু আমি আমার দিনের শুরুটা করব। তো এটাই কিন্তু প্রত্যেক দিন মনে মনে চিন্তা ভাবনা নিয়ে ঘুম থেকে উঠি। আজ সকালে আমার টিফিনে থাকছে 2টো টমেটো, একটু হালকা লবণের ছিটা দিয়েছি, আর নিয়েছি কটা মুড়ি আর একটু কাঁচা লঙ্কা। আর ওটা যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা টক তেল। তো ভীষণই আমি ভালোবাসি টক খেতে, তো সেই জন্য আমার মা কিন্তু এটা বানিয়ে আমার জন্য পাঠিয়েছিলেন। এদিকে আদিত্য সকালবেলা তো দুধ খেয়ে টিউশনে চলে গেছিলো, এতক্ষণ হয়তো দুধটা ওর হজম হয়ে গেছে, সেই জন্য কিন্তু আবার ওকে একটা ডিম অমলেট করে দেব। এখানে কিন্তু ডবল ডিম রয়েছে। সেদ্ধ করার টাইম আমি পাইনি, কারণ অতটা টাইম বাচ্চাকে আমি না খাইয়ে রাখতে পারবো না। আর আমি যেহেতু খাবো, বাচ্চা না খেয়ে থাকবে, সেটা তো একেবারে ভালো দেখায় না, তাই না? সেই জন্যই কিন্তু আমি এখন এই যে ডিম অমলেটটা করে নেব ছেলের জন্য। তো আমি আর আমার ছেলে কিন্তু প্রত্যেক দিন এইভাবে নিজেদের শরীর এবং নিজেদের সময়গুলো স্পেন্ড করি। আপনারা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ছেলেকে ডিম দিয়ে দিই, তারপরে কিন্তু শুরু করব আজকের কাজকর্ম। অনেক কাজ বাকি জানেন, সকাল থেকে ভেবেই রেখেছি আজকে সমস্ত সোয়েটারগুলোকে গুছিয়ে আলমারিতে তুলব। আজ আমি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব যেভাবে আমি শীতের পোশাকগুলো প্রত্যেক বছর, যেমন গরমের পোশাক আমি ঢুকিয়ে দিই আলমারিতে, এবার আমি শীতের পোশাকগুলোকে ঢুকিয়ে দেবো এবং গরমের পোশাকগুলোকে বের করে নেব আবার। মানে আমার ছেলের বা আমরা গরমের সময় যে জামা কাপড়গুলো পাতলা পাতলা জামা কাপড়গুলো পরি, সেগুলো তো শীতের সময় আলমারিতে ঢুকিয়ে দেওয়া হয়, আর শীতের সোয়েটারগুলোকে বের করে নেওয়া হয়। তো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কি অর্গানাইজ করি। তো এই যে সমস্ত সোয়েটারগুলো কিন্তু কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু কাল আর আমি ভাঁজ করে ওঠানোর সময় পেয়েছিলাম না। সময় পাইনি বলবো না, সময় আমার হাতে অনেক ছিল, নিজের অলসতার জন্য কাল আমি কাজটা করে উঠতে পারিনি। এখন তাই বসেছি এগুলোকে গুছিয়ে তোলবার জন্য। আপনাদের দাদা ভাইয়েরই 3-4টে সোয়েটার, আর আমার তো 5-6টা আছেই, সেটা আর কি বলবো। আর আমার ছেলের তো আছেই, তবে ছেলের এবার বছর অনেক সোয়েটার না বাদ দিয়ে দিতে হবে, কারণ ছোট হয়ে গেছে। এবার বছর আর আমি সোয়েটারটা কিনিনি, তো এই জন্য বললাম যে এবার বছরের সোয়েটারগুলো ফেলে দেওয়া হবে, সামনের বছর আবার নতুন করে ওর জন্য কিন্তু সমস্ত সোয়েটারগুলো কিনবো। এই সোয়েটারটা আমাকে কিন্তু আপনাদের দাদা ভাই এবার বছর আমার জন্মদিন উপলক্ষে গিফট করেছিলেন, যদিও বা পছন্দটা আমি নিজেই করেছিলাম, টাকাটা ও দিয়েছিল। যাই হোক, চলুন একে একে কিন্তু এদিকে আমি সোয়েটারগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আদিত্যবাবুকে আমি খুব বকছিলাম, কেন জানেন? ও বাইরে যাওয়ার জন্য খুব বায়না করছিল, আর বাইরে আমি একা একা ওকে একদমই ছাড়তে সাহস পাই না। কারণ যেহেতু বাইরে একা একা যখন ঘুরে না, একেবারে আমি কাজে মন বসাতে পারি না যে ছেলেটা আমার কি করছে, বাইরে রাস্তায় চলে গেল কি না। যারা আমার ব্লগ দেখেন তারা তো দেখেছেনই যে আমার ঘরের সামনে একেবারে রাস্তা, হাই রোড। তো সেখানে কিন্তু প্রচুর অটো টোটো মোটর সাইকেল সবসময় অল টাইম চলতে থাকে।
সেই জন্য ওকে আমি বাইরে যেতে সাহস পাই না। আর এদিকে এখন একে একে কিন্তু সমস্ত সোয়েটারগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে তুলবো আলমারিতে। আমরা প্রত্যেক দিন যদি একটু কঠোর পরিশ্রম, এগুলোকে পরিশ্রমের খাতায় ফেলা যায় না, কারণ কিনা আমাদের এই কাজকর্মগুলো তো প্রত্যেকটা গৃহবধূরই করতে হয় কম বেশি। সেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু অনেক তাড়াতাড়ি এবং অনেক সুন্দর আমাদের ঘরগুলো গোছানো হয়ে যায়। আর একার সংসার সত্যি বলছি অনেক কিছু মেনটেন করেই কিন্তু আমাদের চলতে হয়। শুনতে কিন্তু লাগে যে একার সংসার কোনো ঝামেলা নেই, কিন্তু যারা একা থাকে তারা জানে সেই সংসারের জন্য তাকে কত কি খাটুনি করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। তবে সত্যি কথা বলতে আমি যদিও বা খুব তাড়াতাড়ি কাজ না করতে পারলেও আমি ভীষণই স্লো মোশনে কাজ করি যদিও বা, তবুও আমি চেষ্টা করি আমার ঘরটাকে আমি একটু ঠিকঠাক করে রাখার। আর হ্যাঁ, এর মধ্যে আপনাদেরকে আরও একটা কথা জানাই, এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু আমাদের চেঞ্জ করা হবে, জানেন তো। সেই জন্যই কিন্তু জানলাটার পর্দা টর্দা কিচ্ছু দিইনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলমারি থেকে জিনিসপত্রগুলো আমি বের করছি, সব জিনিস হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস, জানেন। আলমারির ভেতরে তুলে রেখে দিয়েছি, এখন সেগুলোকে একে একে বের করে এখানেই আমি সোয়েটারগুলোকে রাখবো। আর আমার ছেলে সেই জিনিসপত্রগুলো দেখতে দেখেছেন ছুটে চলে এসেছে যে মা কি কি বের করছে। তো যাই হোক, সোয়েটারগুলো তো আমার আগে ভাঁজ করা ছিলই, আমি এখন এগুলোকে একে একে ঢুকিয়ে দেবো আলমারিতে। আসলে কি বলুন তো, এটা তো সরকারি ঘর, সেই জন্য কিন্তু আমরা নিজেরা আর কোনো খরচ না করেই এখানে রয়েছি। কারণ এখানে যদি নিজেরা খরচ করি সরকার থেকে, তখন কিন্তু এই টাকাটা আমরা আর ফেরত পাবো না। সেই জন্য কোনো রকমই আমরা কোয়ার্টারের পিছনে কিন্তু খরচ করিনি। এই যে দেখুন, আমার কিন্তু আলমারিটা অলরেডি গোছানো হয়ে গেছে। এখানে রেখেছি হচ্ছে আমার জিনিসপত্র, অর্থাৎ আমার চাদরগুলো আর আমার সোয়েটারগুলো। দেখতেই পাচ্ছেন এই যে উপরের যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই টুপিটা কিন্তু আমাকে আপনাদের দাদাভাই বিয়ের আগে গিফট করেছিল। ও প্রথম যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল চাকরির পরীক্ষা আসামে, তো আসাম থেকে কিন্তু এই সোয়েটারের টুপিটা আমার জন্য নিয়ে এসেছিল। আর এখানে আমার একে একে সমস্ত সোয়েটারগুলোকে ভাঁজ করে রাখা আছে, আর এদিকে চাদরগুলোকে ভাঁজ করে রেখেছি। আর এই যে এই জায়গাতে আমার ছোটোবেলার আমার নয়, আমার ছেলের ছোটোবেলার কিছু কাঁথা আমার শাশুড়ি মা আমার মা দুজনে মিলে সেলাই করে দিয়েছিলেন সেগুলো। আর এখানে যে পুরনো শাড়িগুলো রাখা আছে সেগুলো রেখেছি এই জায়গাতে। আর এই জায়গাটিতে আমি রেখেছি যে জিনিসগুলো আমি ব্যবহার করি না, অর্থাৎ আমার পুরনো হয়ে গেছে কিন্তু আমি কোনো জিনিসই ফেলি না, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কখন কোন কাজে লাগবে তা তো কেউ বলতে পারে না, তাই না। সেই জন্য কিন্তু কোনো জিনিসই আমি নষ্ট করি না। আর এদিকে দেখুন, ঘরটা একটু এলোমেলো রয়েছে, তো সব কিছুই এখন আমি গোছাতে যাব। একে একে কাজগুলো করছি যাতে আমার একটু কষ্টটা কম হয়। এক দিক থেকে ধীরে সুস্থে কাজগুলো আমি করছি। তো চলুন, আমি কি করছি কি না করছি, কিভাবে আমার ঘরটা অর্গানাইজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘর সাজাতে কার না ভালো লাগে বলুন তো। প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু ঘর সাজাতে ভীষণই ইচ্ছা করে, কিন্তু ঘরে জিনিসপত্র আমার যা আছে তা দিয়ে আমি সাজাতে পারি, কিন্তু ঘরে রাখার মতন জায়গা নেই, জানেন। এই রাইস কুকারটা আমার বর যেখানে কোচিং করতো সেই কোচিং সেন্টার থেকে আমার রিসেপশনের দিন রাইস কুকারটি দিয়েছিলেন। এই যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি কিন্তু আমার হাজব্যান্ড যখন ছোট ছিলেন তখন এই ছবিটি ওর এত ভালো লেগেছিল, একটা ক্যালেন্ডার থেকে কেটে ওটা বাঁধানো ছিল, কিন্তু বাঁধানো ছবিটা পড়ে গিয়ে ঝড়ে ওই কাঁচটা ভেঙে গেছে। ওটাকে আমি যত্ন করে রেখেছি, ওটাকে আবার আমি বাঁধিয়ে নিয়ে আসবো। আর এদিকে কিন্তু সমস্ত জিনিসপত্র আমি যেহেতু আমার আলমারির মধ্যে কাচের জিনিসগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম, সব জিনিস কিন্তু বের করে নিয়ে এসেছি আজকে, বের করে আজকে আবার শোকেসের মধ্যে সাজিয়ে রাখবো। কি ঝামেলা জানেন, এখন এই যে শোকেসের মধ্যে এগুলো ঢুকাচ্ছি, আবার 1-1.5 মাস পরেই কিন্তু আমাকে এগুলো বের করে আবার ঘর এলোমেলো করতে হবে, কারণ এই ঘরে কিছুদিন পরে আবার কালার করতে আসবে। সেই জন্য একটা দিক থেকে যদি একটু কাজটা কমপ্লিট করে যেত তাহলে আমাদের এত ঝামেলা হতো না। আর এই যে আমাদের গোপুসোনা বলতে আমার ছেলে, ওর সঙ্গে খেলা করে, ও যেটা খায় সেটা গপুকে এনে দেয়। আমার ছেলে না প্রচুর বলে আমাকে যে মা আমাকে একটা গপু ভাই এনে দাও, গপু ভাই এনে দাও,
কিন্তু আমরা যেহেতু হরিমতে, সেই জন্য আমি সাহস করে উঠতে পারছি না গপুকে আনার। তবে ঠাকুর আমার কাছে সবাই এক, জানেন তো। আমার খুব ইচ্ছা যে গপুকে আমার ঘরে আনার। যদি ভগবান চান, ঈশ্বর চান, অবশ্যই তিনি আমার ঘরে আসবেন। তবে কি জানেন তো, ঘরটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওনাকে আনতে পারছি না আমি। শোকেজ ওদিকে কমপ্লিট করে রেখে গোছানোটা, আমি কিন্তু এই যে এখন আলনাটাকে গোছানোর জন্য এসেছি। প্রত্যেকটা দিন এত জামা কাপড় এলোমেলো হয়, কি বলবো আপনাদের। আর আমি সত্যি কথা বলতে একেবারে জামা কাপড় আমার এলোমেলো আমি দেখতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে। আর এদিকে কিন্তু আমি গান শুনছিলাম আর কাজ করছিলাম। আমার ইমরান হাসমিনের প্রত্যেকটা গান না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা গান আমি মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। ফেভারিট হিরো বলতে গেলে ইমরান হাসমিন। তো যাই হোক, এদিকে কিন্তু কিছু কিছু জামা কাপড় আমি গুছিয়ে নিলাম। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের একটা সুন্দর ঘর হোক, একটা সুন্দর আমাদের গাড়ি হোক, বাড়ি হোক, কিন্তু সেটা সকলের কিন্তু মানে ইচ্ছাটা পূরণ হয় না। এই যে দেখুন না, আমার যেমন কিন্তু সেই ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে হয়তো। ভগবানের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি যে ভগবান কোনো কিছু দাও চাই না দাও, অন্তত নিজের একটা যেন বাড়ি আমি করতে পারি, যেটার নাম থাকবে আমার বাড়ি। তো এদিকে কিন্তু আমি আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু যাব দুপুরবেলা রান্না বান্না করতে। অলরেডি বেজে গেছে আমার দুপুর 12টা। তো দুপুরবেলা কি রান্না বান্না করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আপনারা দেখলে হয়তো হাসবেন, তার কারণ কি জানেন, একদম দুপুরবেলাতে এই খাবারটা চলে না। আজ যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে নেই, সেই জন্য এটা কিন্তু আমি রান্না করলাম। আর আমার ছেলে সকালবেলা থেকেই খুব বায়না করছিল এটা খাবার জন্য। একটু করবো সুজির হালুয়া, সঙ্গে আবার আটা মাখানো আছে, সঙ্গে করব আমার রুটি। তবে ভাতের থেকে না রুটি খেতে কিন্তু আমার বেশিই ভালো লাগে। আর এইদিকে কিন্তু ঘিটা গরম করতে দিলাম। আমার এটা ঘরে বানানো ঘি, আমি প্রত্যেক মাসে যে ঘিটা ঘরে বানাই সেটাই কিন্তু দিয়ে দিয়েছি গরম হয়ে। তারপরে দিয়ে দিলাম সুজিটা। এখন সুজিটাকে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে, ভেজে নিতে হবে। সুজিটাকে যতক্ষণ ঘিয়ের সঙ্গে ভাজা যায় তত কিন্তু হালুয়ার ফ্লেভারটা ততটাই ভালো আসে। তবে পুড়িয়ে ফেলা যাবে না, একদম লো মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। সুজিটা আমার অলরেডি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু দুধ। হ্যাঁ, সকালবেলা থেকেই আজকে কিন্তু আমার ছেলেটা ভীষণ বায়না করছিল যে মা আমাকে একটুখানি হালুয়া করে দাও। তো সেই জন্যই ভাবলাম যে চলুন দুপুরবেলা তবে ওকে একটু হালুয়া করে দেওয়া যাক। আর হ্যাঁ, আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করব, বলতে পারেন অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলে ভিডিওটি স্কিপ করার আগে কিন্তু একটা লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন, এবার দুধ দিয়ে দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ যে কোনো খাবারে একটু লবণ না দিলে কিন্তু তার স্বাদটা একেবারেই ভালো আসে না। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুজিটা ফোটা পর্যন্ত এটাকে নাড়াতে হবে। আপনারা তো মোটামুটি সকলেই জানেন, আমার ঘরে না কাজু কিশমিশ ছিল না, সেই জন্য দিলাম না। তার থেকে বড় বিষয় হচ্ছে আমার ছেলে কাজু কিশমিশটা একেবারে পছন্দ করে না। কাজুটা যদিও বা এমনি এমনি খেয়ে নেয়, কিন্তু কোনো পায়েসের মধ্যে বা সুজির মধ্যে দিলে সে আবার খেতে চায় না। এখন ওটাকে আমি চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। অলরেডি আমার হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। কাজু কিশমিশ খেতে চায় না, তারপরে আবার অ্যালমন্ডও খেতে চায় না, জানেন তো আদিত্য। ভারী জ্বালা ওকে নিয়ে। মানে সকালবেলা উঠে প্রত্যেক দিন ওকে বলতাম বাবারে একটা করে অ্যালমন্ড খা, দুটো করে খা, কিন্তু কে কার কথা শোনে, ও খাবে না তো খাবেই না। তারপরে বাবাকে কিন্তু আনতে আর বারণ করে দিয়েছি। চলুন তবে দুপুরের খাবারটা এখন গুছিয়ে নিই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে একটু পাশে থেকে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।